বিনিময়ে মুসলিম সমাজ আজকে আমরা বেঈমানদের কাছে বিক্রি হয়ে যাচ্ছি। কেননা তারা যুগে যুগে আমাদের উপরে জুলুম চালিয়ে দেখেছে, কোনোভাবে আমাদেরকে রুখতে পারেনি। এ যুবকের আমার নবী পাকের একজন সাহাবীর কথা বলি শোনে, যিনার নাম হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে ফারুক আযম একদিন ডাক দিলেন, ও ভাই হযরত খাব্বাব, শুনেছি আপনি ইসলামের প্রথম সময় ঈমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে জালিমরা বড় জুলুম করেছিল। ও হযরত খাব্বাব, একটুখানি আপনি বলুন কেমন জুলুম আপনার উপরে করেছে? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের অংশটা দেখাতে লেগেছে। প্রতিটা মানুষকে আল্লাহ নিখুঁত সুন্দর করে বানিয়েছে। এই কোমরের অংশতে আল্লাহ পাক গোশত দিয়েছে, এটা আমাদের মানার। কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনার কোমরের কোনো গোশত ছিল না। এই দিকে হযরত ওমর ফারুক বলতে লাগলে, এ নবী পাকের সাহাবী হযরত খাব্বাব, আপনার কোমরের গোশত নাই কেন? জমিনে এমন মানুষ আমি কাউকে দেখিনি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভাই ওমর, আল্লাহ পাক আমাকে কোমরের সুন্দর গোশত দিয়েছিল, কিন্তু আমি আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবী মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নেওয়ার জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসানিয়াতের পক্ষে দাঁড়ানোর জন্য, সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য, মানবতার পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য, এক কথায় আল্লাহ নবী দেখানো রাস্তায় চলার জন্য জালিমরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে। ওই আগুনের উপরে আমি খাব্বাবকে হাতে পায়ে রশি দিয়ে বেঁধে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছিল। এ যুবক, একটা বার ভেবে দেখো, এই শাস্তির পরীক্ষা তো এখনো আল্লাহ আমাদেরকে নেয়নি। আমাদের তো সামান্য অভাবও নাই, তারপরেও যদি আমরা কোনো জায়গায় ফ্রিতে কিছু পাই, খেতে বাদ দিই না। একবারও দেখি না যে কিসের পয়সা, কোথা থেকে আসলো, কেন খাওয়াচ্ছে, এত দরদ হলো কেন, এসব দেখে। আর সাহাবা হুজুরদেরকে কি জুলুম করেছে দেখো। আমাদের তো একটু সময়ও নাই মাহফিলে বসার, ইসলাম শোনার, জানার, বুঝার। 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা শুধু আল্লাহ ডেকেছে নামাজের জন্য 5 বার, সে সময়টুকু আমরা পাচ্ছি না। তাহলে আমরা কতটা খারাপ হয়ে গেছি ভাবুন। নিজেকে ভাবতে হবে। ওয়াজ শুধু শোনার জিনিস নয়, ওয়াজ তো সিদ্দিক আকবরও শুনেছে, আবু জেহেলও শুনেছে। নবী ওয়াজ করতে আবু জেহেল লুকিয়ে লুকিয়ে শুনত, জানেন তো নাকি? একটা সময় আবু জেহেল ওয়াজকে ব্যান করে দিয়েছিল আমার রাসূলুল্লাহ। কেন? তখন ক্ষমতা ছিল, শাসক, সে হাতে পাওয়ার ক্ষমতা। আজও কিছু মানুষ ক্ষমতার জোরে অনেক কিছু করছে সমাজ, দেখলেন না? গত 2 তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত 11টার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করলো। অতএব যারা দেশকে ভালোবাসে, সে যে কোনো ধর্মের হয়, তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না। আর সংবিধানের বিরুদ্ধে যে যায়, সে কখনো দেশপ্রেমিক হতে। আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায়। কেন? দেশের মাথায় যারা বসে আছে, তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায়, তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে? কি গো, হ্যাঁ কি না বলেন? দেশ কি নিরাপদে আছে মনে হয়? না, ধর্ম সবাই দেশের কথা বলে যাবে না, তাই চুপ করে আছে। কারণ আমাদের মুসলমানদের মধ্যে কিছু মাথা মোটা মুসলমান আছে, তারা আবার ধর্ম এত বুঝে গেছে, তারা বলে জলসার মাহফিলে আবার এসব দেশের কথা, রাজনীতির কথা হবে কেন? কপাল ফাটা মুসলমান দাবি করলে শুধু হয় না, কপাল ফাটা মুসলমান কিছু আছে। তারা আমার নবীর সিরাতও জানে না, আমার নবীর সুন্নতও জানে না। আরে দেশকে ভালোবাসা, এটা मुहम्मद रसूल सुन्नत। जोरे बोलुन सुबहान अल्लाह। 1 मिनट 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 1
নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা আমার নবী শিখিয়েছে। তাই তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। তিনি কোনো কাজ বাদ দেয়নি, সমস্ত বিষয়ে তেনার রাস্তা দেখানো আছে। হাত্তাকে নিজের দেশকে ভালোবাসতে হবে এবং তিনি নিজে কিভাবে ভালোবাসতে হয় সেটা দেখিয়েছে প্র্যাকটিক্যাল। তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী দু কদম করে আগে যায় আর মক্কার দিকে ঘুরে 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 চোখের পানি ফেলে কাঁদে আর বলে, এ আমার মাতৃভূমি মক্কা, এ আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, তাহলে আমাদের সিনার মধ্যে এটাও রাখতে হবে, এ আমার মাতৃভূমি ভারতবর্ষ, আমরা তোমায় ভালোবাসি। সে দেশের প্রধানমন্ত্রী হয় আর রাজ্যের সিএম হয়, দেশের সঙ্গে গাদ্দারি করলে সে বেটারও ছাড় নাই। এরকম প্রেম রাখা দরকার আছে। আর যদি না রাখতে পারো, তুমি মুসলমান, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু একটা তোমার ঘাটতি রয়ে গেল। কথা মাথায় ঢুকছে? একটা বিষয় আসলো তাই একটু বললাম। কারো অসুবিধা হলো? কেন এখন পণ্ডিতের তো অভাব নেই, বড় বোঝদার, বড় বোঝে বলি আজকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে একটার পর একটার পর একটা, বুঝতে বুঝতেই শেষ। তো যাক, আমি ফিরে আসছি। কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে। আল্লাহ নবী সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। আগুন কোমরের গোস্তটাকে পুড়াচ্ছে। ভাবুন, একটা কোনো গরম সিনিতে বা গরম কোনো পাত্রে বা খাবার যদি গরম থাকে তাতে হাত দিয়ে ফেললে আমাদের কেমন হয়? আর একটা জ্যান্ত মানুষকে এটা অনুভব করতে হবে। কাঠ ধরিয়ে, আগুন ধরিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে। কতক্ষণ? যতক্ষণ ওই কোমরের গোস্ত পুরার পরে দেখবেন গোস্ত পুড়লে এক ধরনের পানি রস বাহির হয়, ওই রস বাহির হয়ে হয়ে আগুনটা বন্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছে। কষ্টটা ভাবতে পারছেন? ওই পরীক্ষা যদি আমাদের নাই কি হবে? আপনাকে নিতে পারে আল্লাহ, আমাকেও নিতে পারে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, বলি না? বলি না? আপনারা বলেন না? তো ভালোবাসার টেস্ট নিতে পারে না? পারে না? যে কত ভালোবাসি দেখি তো। এটা তো প্রেমের পরীক্ষা একটা। দুনিয়াটা কি? এটা পরীক্ষার ঘর। তা সামান্য একটা পরীক্ষা দিয়ে আমরা ফেল হয়ে যাচ্ছি। খেয়ে বাইর হওয়ার পরও বিরিয়ানি দেখলে, দিরাজুল জালের লম্বা বিরিয়ানি দেখলে বসে যায়। এটাই সহ্য করতে পারে না, এই কন্ট্রোলটাই করতে পারছি না। তাহলে এই পরীক্ষা নিলে কি করবে? হ্যাঁ, আসেন তওবা করেন। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কি গো, হ্যাঁ কি না বলেন? এ আল্লাহ, এই কোথায় এসে বসলাম। ইমাম গজ্জালী হুজুরের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত ইলমের সাগর ছিলেন তিনি। তাম পৃথিবী খুঁজে অত বড় ইলমের সাগর আজকের দুনিয়ায় আছে বলে আমার সন্দেহ আছে। ইরাকে জিনার মাজার আছে। আলহামদুলিল্লাহ, এই অধম গোলামকে তিনার কদমের কাছে আল্লাহ হাজির করিয়েছেন। আমি গেছিলাম, আমার জুনায়েদ ভাইও গিয়েছিল, একসাথে সব গিয়েছিলাম। তো উনি ওনার মুরিদদেরকে বলছে, ছাত্রদেরকে বলছে, বাবারা যখন দেখবে কোনো মুসিবত বা বালা এসে গেছে, তাহলে জানবে এর কারণ হলো নবীর প্রেমের হ্রাস হয়েছে, নবীর প্রেম কমেছে, তাই মুসিবত আসছে। সমাজে আজকে দেখুন, বালা মুসিবতে আমরা জড়াচ্ছি না জড়াই না? সে সংসার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, বিজনেস ব্যবসার জীবনে হোক, চারিদিক থেকে দেখুন আমরা বিভিন্ন পেরেশানের মধ্যে আছি। এটা একটা বালা। ইমামে গজ্জালী হুজুর বলছেন, এই বালা তখন আসে যখন জানবে নবীর প্রেম কমে যায়। তাহলে বালা আসার কারণ কি? নবীর প্রেম বলুন বলুন কমে যায়। আর আপনারা খেয়াল করে দেখবেন, এই সমাজে লাখো লাখো জলসা হচ্ছে, নবীর প্রেমের কিন্তু আলোচনা নাই, নবীর আদবের আলোচনা নাই। বড় দুঃখ ভাই।
যেটা আমাদের মূল ঈমান যাকে বলা হয়, সেই আলোচনাটাই নাই। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে নবী ভোলাবার একটা পরিকল্পনা। আর কেন নবী ভোলাতে চাইছে? কারণ নবী যার দিলে আছে, তার দিলে সিনার পাওয়ার আছে। আর সিনার পাওয়ারটা এত বড় পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের জমিনে একজন সিনার পাওয়ারওয়ালা ব্যক্তি। 850 বছর পরেতে ওই বাগদাদে যখন আসমান থেকে বড় বড় মিসাইল গুলো ফেলছিল আমেরিকা, একটাও ফাটেনি। কারণ এখানে নবীর প্রেমিক রয়েছে, তিনি হলেন গৌসুল আজম বড় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে তারা বাধ্য হয়ে নিচুই নেমেছে, ম্যান টু ম্যান গুলি করে করে লড়াই করেছে। সিনার পাওয়ারের ফজিলত এত, আজকে আমাদের সিনার পাওয়ার করতে, নবীর প্রেম করতে। হযরত ইমামে গজ্জালি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, এই সিনার পাওয়ার বা নবীর প্রেম যখন কমে গেছে, এই পাওয়ারটাকে কি করে বাড়ানো যাবে? ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীর প্রেম সিনার পাওয়ার বাড়াতে গেলে তোমাকে বেশি বেশি করে দুটো কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো তুমি নবীর জীবনী বেশি বেশি করে পড়ো। কারণ নবীর জীবনী যখন পড়বে, নবী পাকের উপরে তোমার প্রেম বাড়বে। নবীর সমাজ ব্যবস্থা, নবীর অর্থনীতি, সমাজনীতি, নবীর পরিবার নীতি, এডুকেশন নীতি, নবীর রাজনীতি, নবীর ধর্মনীতি, নবীর টোটাল লাইফ স্টাইলটা যখন তুমি পড়বে, তোমার নবীর উপরে প্রেম, ভক্তি, ভালোবাসা বাড়বে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি তো কলেমার ঘরের সন্তান। আজকে পশ্চিমা দুনিয়া, হতে পারে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারা আমার নবী পাকের জীবনী পড়তে লেগেছে। তারা জন্মসূত্রে খ্রিস্টান ঘরের ছেলে, কিন্তু আমার নবী পাকের জন্ম জীবনী পড়তে 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 তারা আমার নবী পাকের প্রেমিক হয়ে ঈমানের কালেমা পড়ে আমার নবীর উম্মাত উম্মতি হয়ে যাচ্ছে। তারা অমুসলিম ঘরে জন্ম হয়ে যদি নবীর জীবনী পড়ে নবীর প্রেমিক হয়, কলেমা পড়ছে, তাহলে আমরা নবীর উম্মতের ঘরে, ঈমানদারের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মধ্যে যদি নবীর জীবনী পড়ার চর্চা থাকে, তাহলে আমাদের মধ্যে প্রেম বাড়বে না বাড়বে না? কিন্তু আজ বড় প্ল্যান করে আমাদের কাছ থেকে নবীকে সরানো হচ্ছে। ইমাম গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় নম্বর কাজ হলো তোমরা নবী পাকের উপরে বেশি বেশি দরুদ পড়ো। কারণ নবী আমার জানিয়েছে, আমার উপরে যে যত বেশি দরুদ পড়ে, সে আমাকে তত বেশি ভালোবাসে, সে আমার তত বেশি কাছে। কিয়ামতের কঠিন দিনে আমি রাসূলুল্লাহ, আমার শাফাআত তারা পাবে। আমাদের উচিত হবে নবী পাকের জীবনীকে পড়া, নবীর জীবনীকে জানা, নবী পাকের জীবনী অনুযায়ী জীবনকে গড়া এবং নবী পাকের উপরে দরুদ শরীফ পড়া। ইমামে গজ্জালি হুজুরকে জিজ্ঞাসা করতে লেগেছে, ও হযরত ইমামে গজ্জালি, যদি কেউ তোমার নবীর জীবনী পড়তে না পারে, তাহলে সে কি করবে? ইমামে গজ্জালি হুজুর বলতে লেগেছে, ওই সকল মানুষের সোহবতে উঠা বসা করবে, ওই সকল মানুষের মাহফিলে যাবে, ওই সকল মানুষের কাছে উঠা বসা করবে, যাদের কাছে গেলে তারা নবী পাকের জীবনী শোনাতে থাকবে। তাদের কাছে গিয়ে বসো, তাহলে এতে তোমার নবীর জীবনী জানা হয়ে যাবে। এই আজকে আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, আমাদের জন্য আল্লাহ নবীকে ঈমান বানিয়েছে। নবী পাকের মহব্বত, ভালোবাসা যা দিলে যত আছে, তার ঈমান তত মজবুত আছে। যার ঈমান মজবুত আছে, দুনিয়া আখিরাতে কল্যাণ আল্লাহ তার জন্য রেখেছে। আর যদি ঈমান দুর্বল হয়ে যায়, তাহলে আজকে আমাদের যে দুর্দশা হচ্ছে, এটা আরো ভয়ানক হবে।
আল্লাহ নবী সাহাবাদের ঈমান কত ছিল, নাই বলো ওই আগুনের উপরে বসিয়ে থাকলে কেউ কি ভাই টিকে থাকতে পারবে? সাহাবা হুজুররা তথাপিও ওই আগুনের উপরে বসিয়ে তাকে তোমাকে তো চেষ্টা করতে হবে। তুমি মসজিদের ইমাম, তোমার মহল্লার মুসল্লির উপরে তোমার তো জোর রয়েছে, কমসে কম তোমাকে তো তোমার মহল্লার মুসল্লিদেরকে লক্ষ্য করে তো বলতে হবে অন্যায়ের সাপোর্ট করা যাবে না, অন্যায়ের সঙ্গে সাথ দেওয়া যাবে না, জুলুম করা যাবে না, শরাব পান করা যাবে না, গান ফাংশন করা যাবে না, অত্যাচার করা যাবে না, এতিমের মাল ছেড়ে খাওয়া যাবে না। এই ইমাম সাহেব শুনে রেখে দেন, এটা তো আপনার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। যদি বলেন আমার কথা লোক শোনেনে, তাহলে এটাই তো আল্লাহর পরীক্ষা। আপনাকে ওই মহল্লা ছেড়ে দিতে হবে, কেননা ওই মহল্লায় আপনি থেকে কি করবে যে মহল্লায় আপনাকে সমাজ গুরুত্ব দাম দেয়নি। শুনছেন অসুবিধা হচ্ছে? অজয় হক কথা বলার জায়গা নেই, বলবো তো নাকি না আপনাদেরও সমস্যা হবে? তার যার যেটুকু জায়গায় ক্যাপাসিটি, যেমন আমাদের ক্যাপাসিটি আল্লাহ অনেক বেশি দিয়েছে। জমানার মুজাদ্দিদের আওলাদ কত সম্মান, না সম্মান? যেমন সম্মান আছে তেমন বিপদও আছে। আমাদের দায়িত্ব যত জায়গায় দাদা হুজুরের সিলসিলা ভক্ত মুরিদ যারা আমাদেরকে নিয়ে যাবে সেই জায়গাতে আমাদেরকে জোর করে প্রত্যেক জায়গায় বোঝাতে হবে, একবার না 100 বার বোঝাতে হবে। শুনছেন তো নাকি? যদি না বোঝে তাদের থেকেও আমাদের দূরত্ব রাখা দরকার। হাদিস কি আছে, যখন তোমার কথা সমাজ শুনবে না তুমি তাদের থেকে সরে যাও, না হয় আল্লাহর আযাবে তুমিও পাকড়াও হবে। কিন্তু আজকে সেসব হচ্ছে? বলুন। ইসলামকে তো আমরা কুক্ষিগত করে ফেললাম। আমরা তো ইসলাম বলতে নামাজ রোজাদারি টুপি বুঝতে পারলাম, কিন্তু মনে রাখবেন না এগুলো অনেক পরের বিষয়। ইসলামের প্রথম কাজ হলো সাক্ষী দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরেরই হলো ডিউটি, তুমি চাকরি পেয়ে গেলে এবারে পরের ডিউটি হলো আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে শান্তি প্রতিষ্ঠিত করা। নামাজ তো ব্যক্তি জীবনের ইবাদত, রোজা তো ব্যক্তি জীবনের ইবাদত। এই আমার মুখে দাঁড়িয়ে আছে সমাজের কি লাভ আছে? আমার মাথায় টুপি আছে সমাজের কি উপকার আছে? আমার মাথার টুপিতে গরিবের পেটে ভাত হয়ে যাবে? আমার দাড়িতে সমাজের চুরি বন্ধ হয়ে যাবে? আমি নামাজ পড়েছি, যারা বেনামাজি ওরা কি বলে সমাজে উপকৃত হবে? তো সমাজকে কি দিলে? একটা হলো সমাজকে নিয়ে ইসলাম, আর একটা হলো ব্যক্তি জীবনের ইসলাম। আমি দাঁড়িয়ে রেখেছি আমার ব্যক্তি জীবনের জন্য ভালো, আমি টুপি পরেছি আমার ব্যক্তি জীবনের জন্য ভালো, আমি হজ করেছি আমার ব্যক্তি জীবনের জন্য কল্যাণ, কিন্তু আমি সমাজের জন্য কি কল্যাণ করলাম? এটা হলো ইসলামের প্রথম কাজ। আমি বুঝাতে পারছি তো নাকি? না অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে বলুন, প্লেন দুটো ঘটনা বলে চলে যায়। আহা, আজ সমাজের মধ্যে একদল মানুষ আমাদেরকে গুমরাহ করছে নামাজ দেখিয়ে। হ্যাঁ, নামাজ আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, কিন্তু কাদের জন্য? ঈমানদারের জন্য, বেঈমানের জন্য নয়। একদল মানুষ আমাদেরকে বুঝাচ্ছে, আরে বাবা দুনিয়ার দিকে খোঁজ রাখুনি তুমি, নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো, চলে যাও, দুনিয়ায় যা হচ্ছে হোক যাও। এটা হলো আমাদেরকে গুমরাহ করার জন্য ইসলামের দুশমন যারা যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে তাদের অর্থে পরিচালিত মাওলানারা। শুনছেন তো নাকি? যদি নামাজ পড়লেই যদি পার হয়ে যেত, ইমাম হোসাইনের নামাজ ছিল না? ছিল না। কথা বলতে কারবালায় যাবার কি দরকার ছিল? এজিদের বিরোধী করার কি দরকার ছিল? ইমাম হোসাইনের মতো নামাজি পৃথিবীতে কেউ এসেছে নাকি? কারবালার মাঠেও নামাজ ছাড়েনি। খুব ভালো করে বুঝবেন, আমি নামাজের বিরোধী মনে হচ্ছে না তো?
আমার বক্তব্য ওই যে যদি শুধু নামাজ রোজা দাড়ি টুপিলে বাবা তুমি এটা নিয়েই থাকো, আর দিকে খেয়াল করো না, সমাজে যা হচ্ছে কি যাক, তুমি নামাজ পড়ছো, তোমার এই পাড়াতেই কত এতিম আছে রাত্রিরে না খেয়ে ঘুমোয়, কত বিধবা আছে রাত্রিরে না খেয়ে ঘুরোয়, কত মেয়ের বয়স হয়ে গেছে তার বাপ বিয়ে দিতে পারছে না, রাত্রিরে ওই মেয়েটা হয়তো পাপ কাজে লিপ্ত হচ্ছে, এর জন্য প্রত্যেকটা প্রতিবেশী দোষী, প্রত্যেকে দোষী এর জন্য। এটার নাম ইসলাম নয়। এর সমাধানটা কি করে? এর সমাধান করতে গেলে যা করা দরকার সেটাও ইসলাম শিখিয়েছে। তার জন্য যা প্রসেসিং দরকার, আপনি একটা দুষ্টু ছেলেকে এমনি এমনি গিয়ে বললে আপনার কথা শুনবে নাকি? আপনাকে বন্দুক বার করে দেখাবে, দেখেছিস? তাহলে কি করতে হবে? আপনাকে প্রশাসন নিয়ন্ত্রণ করতে হবে, ঠিক না বেটি? তার জন্য যা করা দরকার সেটাও ইসলাম করতে বলেছে না বলেন? কিন্তু সেসব গুলো থেকে আমাদেরকে শুধু সরিয়ে দেওয়া হচ্ছে। কেন? এটা ইসলামের দুশ্মনদের প্ল্যান। তোরা মুসলমানদের শুধু শেখা এইসব দুনিয়াদারি ঝামেলায় যেও না, আমরা কদিনের জন্য এসেছি, আমাদের জন্য আখেরাত আছে, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো, এসব একটা পরিকল্পনা। অথচ পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠ কাজ হলো খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। এক ইহুদি আমার নবীর দরবারে এসে জিজ্ঞেস করছে যে বলুন ইসলামের সব থেকে ভালো কাজ কি? আমার নবী বললেন ইসলামের সব থেকে ভালো কাজ হলো খোদার্ত মানুষকে খানা খাওয়ানো। ও প্রশ্ন করছে খোদার্ত মানুষ যদি অমুসলিম হয়? আল্লাহর নবী বললেন আমি মানুষ বলেছি, মুসলমান, হিন্দু, আদিবাসী, দলিত কিছু বলিনি। আমার যে দেশ ভাষাগুলো আপনারা বুঝবেন আমি সেটা বলেছি, অন্য কোন ধর্মের মানুষের কথা আমি বলিনি। আমি বলেছি মানুষ। অতএব সে যদি অন্য ধর্মেরও হয় সেও মানুষ, তাকে খাওয়াও, আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে এমনও লোককে আল্লাহ পাক তুলবে যার নামাজ 5 ওয়াক্ত রয়েছে, তাহাজ্জুদ আছে, দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, দান কি বলে রোজা আছে। আল্লাহ তাকে তুলে বলবে তুমি কোথায় যাবে? সে বলবে আল্লাহ আমি আপনার অনেক ইবাদত করেছি, রাত জেগে জেগে ইবাদত করেছি, আমি জান্নাত যেতে চাই। আল আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ পাক বলবেন যখন দুনিয়ায় আমি ক্ষুধার্ত ছিলাম তুই আমাকে খেতে দিছিলিস? বান্দা অবাক হয়ে যাবে, আল্লাহ আপনাকে আবার ক্ষুধা লাগে? সত্যি তো, আল্লাহকে খিদে লাগে নাকি? আল্লাহ তো খিদে থেকে পাক, ঠিক না বেটি? আল্লাহ তো খিদে লাগে কিন্তু ওই খাদ্যের প্রয়োজন নাই, ঠিক না? বান্দা অবাক হয়ে বলবে আল্লাহ আপনাকে আবার খিদে কখন লাগলো? আল্লাহ বললো বান্দারে কেন তোর গ্রামের এতিমগুলো ওটা কি আমার নয়? ওদেরকে দিলে আমি আল্লাহ আমাকেই দেয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা, তুই যখন আমার বান্দাকে দিসনি আমি তোকে জান্নাত দেবো না, যা জাহান্নামে যা। ওর নামাজ রোজা দাড়ি টুপি সব বেকার হয়ে গেল। তাহলে কি বুঝছেন ভাই? তাহলে নামাজ রোজা ছেড়ে দিতে বলছি? কথা বলেন ছেড়ে দিতে বললাম না, ওটা করতেই তো হবে। ওর পাশাপাশি সমাজ আজকে ধ্বংসের দিকে, গরিব আজকে বিপদ, গরিব দিনকে দিন বেড়েই যাচ্ছে। আর এই অসহায় গরিবদের একটা হাই বদদুয়া আছে না? না, সেই বদদুয়ার শিকার আমরা হচ্ছি। ওটাকে খেয়াল করতে হবে না? আল্লাহ নবী সব বিষয়টা আমাদের ঘরে শিখিয়েছে না শিখাই না? বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাক আমাদের ঘরে প্রত্যেকটা বিষয় শিখিয়েছে। হে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে মডেল করে পাঠিয়ে দিলাম। তোমরা নামাজ পড়বে আমার নবীকে দেখো, রোজা রাখবে আমার নবীকে দেখো, হজ করবে আমার নবীকে দেখো, জান খায়রাত করবে আমার নবীকে দেখো, সংসার করবে আমার নবীকে দেখো, নিজেদের কন্যাদের বিবাহ দেবে নবীকে দেখো। এক কথায় তোমাদের ধর্মনীতি আমার নবী যেভাবে করেছে এইভাবে হবে। তোমাদের অর্থনীতি, ব্যবসা কারবার আমার নবী যেভাবে করেছো এইভাবে করো। তোমাদের সমাজনীতি আমার নবী যেভাবে করেছো এইভাবে করো। আমার নবী হলো তোমাদের জন্য মনে, তোমাদের লাইফে প্রতিটা কাজ আমার নবীর অনুসরণ করে করো। এ যুবকেরা, তোমাদের ধর্মনীতি, তোমাদের সমাজনীতি, তোমাদের এডুকেশন নীতি, তোমাদের সংসার নীতি, এমনকি মন দিয়ে শোনেন তোমাদের রাজনীতিটাও আমার রাসূলুল্লাহ যেভাবে করেছে ওইভাবে করতে হবে। হতে
হতে পারে তুমি আমেরিকায় থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি ব্রিটেনে থাকো, তো কি হয়েছে? হতে পারে তুমি জাপানে থাকো, তো কি হয়েছে? হতে পারো তুমি হিন্দুস্তানে থাকো, তো কি হয়েছে? এই হিন্দুস্তানে যদি সবাই সবার নেতাকে মেনে চলতে পারে, কেন তুমি আমি মোহাম্মদ রসুলকে মানতে পারবো না? নামাজের বেলায় নবী লোবো, কারবারের বেলায় নবীর দুশ্মনকে লোবো, রোজার বেলায় নবীকে লোবো, রাজনীতির বেলায় নবীর দুশ্মনকে লোবো, একেই বলা হয় মুনাফিক। আমি হয়তো বুঝাতে পারছি কি জানি না, হ্যাঁ একেই বলা হয় মুনাফিক। সুবিধাবাদী একে বলা হয়, দুটো লেবে রসুল থেকে আর চারটে লেবে নবীর দুশ্মন থেকে। এর মাননেওয়ালাকে ইসলামের অনুসারী বলা হয় না। ওর নেতা, ওর পছন্দ, ওর অনুসারী ওর কাছে সবারটা যদি ভারতবর্ষে চলতে পারে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ লিডার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাইন্সা চিনার মতো আসেনি আর আসবে না, সেই মোহাম্মদ রসুল কেন চলবে না? এটা তো আমাদের দুর্বল, আর আমাদেরকে দুর্বল করেছে তথাকথিত আমাদের উলামারা, তথাকথিত আমাদের পীর দাবিদাররা, তথাকথিত আমাদের পীরজাদা দাবিদাররা, যারা আমাদেরকে দুর্বল করে দিচ্ছে, যারা আমাদেরকে ভাবাচ্ছে কি করা যাবে, ওদের বেশি আমাদের কম, ওদের বেশি তো কি হয়েছে, আমরা কম তো কি হয়েছে? না ওকে লুটতে যাব, না ওকে লুটার জন্য সুযোগ দেব। ও ওর মতো চলবে, আমি আমার মতো চলবো, ও ওর নেতাকে অনুসরণ করবে, আমরা মুহাম্মদ রসুলকে মেনে চলবো। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ, আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো? আমাদেরকে বহুত গুমরা করা হয়েছে। 100 বছরের পরিকল্পনা এটা, 100 বছরের পরিকল্পনা। সেই পরিকল্পনা আজকে এবার ওরা একটা একটা করে বাস্তবায়ন করছে। আর ঠিক দেখবেন এই সকল গাদ্দার গুলোর সঙ্গে ওই সকল বেঈমান নেতাদের সব যোগাযোগ একসাথে দেখা যাবে। সব কথা মাথায় বুঝছেন না, বোঝেন? এরা আমাদেরকে আগাতে দেবে না। যখনই আগাতে যাবে, আরে কি করা যাবে, কি করা যাবে, আরে এখানে কে কতজন, কে কি জন, ওটা তো বিষয় নয়। বিষয় হলো ও কার মতো করে দেশকে সেবা করবে, ওর নেতা ওর কাছে থাক। আমি আমার দেশের সেবা করব, দেশকে ভালোবাসবো আমার রসুল যেভাবে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এ কথা বললে আবার একটা ধোঁকা দেওয়া হচ্ছে নতুন করে, কি না, রসুল তো খেলাফতের কথা বলেছে। খেলাফত হলো ইসলামিক কান্ট্রির জন্য, গণতান্ত্রিক দেশ, সমস্ত ধর্মের মানুষের জন্য রসুল সিস্টেম দেখিয়েছে না দেখায়নি? নবী যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়, মদিনাতে অন্য ধর্মের মানুষ ছিল না, খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, পার্সি ছিল, অগ্নি উপাসক ছিল, মূর্তি পূজারী ছিল, সবাইকে নিয়ে রসুল মদিনাকে রাষ্ট্রপ্রধান হয়ে চালিয়েছে। সমস্ত দলের নেতাদেরকে ডেকেছে, ধর্মগুরুদের ডেকেছে, ডেকে রিজলিউশন তৈরি করেছে, কারো ধর্মের উপরে কেউ জুলুম করতে পারবে না। এটা হলো মুহাম্মদ রসুলের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদেরকে চেপে দেওয়া হয়েছে, চেপে দিয়ে শুধু বলেছে ও সব দিকে দেখে লাভ নেই, যা ভিক্ষা পাচ্ছিস খেয়ে খুশিতে আল্লাহ আল্লাহ কর, আমাদের জন্য আখিরাত আছে, আখিরাত আছে, আখিরাত আছে। হ্যাঁ, আল্লাহর সৃষ্টির উপরে কি জুলুম চলছে। 4 দিনের বাচ্চা, 5 দিনের বাচ্চা, 15 দিনের বাচ্চা, 1 বছরের মেয়ে, 2 বছরের মেয়ে রেপ হচ্ছে এই সমাজে। এই হচ্ছে না, হয় না? সে কোন ধর্মের দেখার দরকার নেই, তার সৃষ্টিকর্তাটা কে বলো? তোমার আল্লাহর সৃষ্টি একটা 2 বছরের মেয়েকে রেপ করে দিয়েছে, তুমি বলছো যা হচ্ছে হোক গে যাক, ওদিকে দেখার দরকার নেই, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ আল্লাহ করো। হ্যাঁ, এটা ইসলাম শিখিয়েছে। তাহলে তোমাকে মাথা দিতে হবে, তোমাকে ওই জায়গায় আসতে হবে, ক্ষমতা দখল করতে হবে। যারা আল্লাহর সৃষ্টি, জগতের এই শ্রেষ্ঠ সৃষ্টি নারীদের উপর জুলুম করবে, তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা তৈরি করতে হবে। এটা হলো ইসলামের কাজ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আমার আলোচনায় কারো কিছু ডিস্টার্ব হচ্ছে, কোরআন হাদিসের বাইরে হলে বলবেন, আমি মেনে নেব। আর কোরআন হাদিসের ভেতরে যদি হয়, তোমার কোন আব্বা কোন আম্মার গায়ে লাগছে সব আমাকে শোনালে হবে।
শরিয়াতের তরোয়াল যদি আমার বাপের গর্দানে উড়ে যায়, ওটাও দেখলে হবে না যে আমার আব্বা চলে যাচ্ছে। না 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 না, শরিয়াত তোমার বাপের থেকে, আমার আব্বার থেকে অনেক দামি জিনিস। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। এই ঈমান তৈরি করো। আর যদি এই ঈমান তৈরি না করে যদি মনে হয় না এসব ঠিক হচ্ছে না, তাহলে জানতে হবে তুই সেজে আছিস মুসলমান, হাকিকাতে ঈমান নেই। তাই সহ্য করতে পারছিস না, লোড নিতে পারছিস না। যখনই চাপ দিয়েছে ফিউজ আউট, আর তোর লোড লিবার ক্ষমতা হচ্ছে না। আর যখনই দেখবি ইসলামের সঙ্গে, রসুলের সঙ্গে, দুনিয়ার তোর কারোর সঙ্গে টক্কর হচ্ছে, ধরো আব্বার সঙ্গে রসুলুল্লাহ টক্কর হচ্ছে, তুমি যদি বাপকে ছেড়ে দিতে পারো তাহলে জানবে তুমি ঈমানদার। মায়ের সঙ্গে রসুলের টক্কর হচ্ছে, এই জায়গায় তোমাকে মাকেও ছেড়ে দিতে হবে, রসুলকে ধরতে হবে, কেন বাপ মার আগে রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার দেশের নেতার সঙ্গে রসুলুল্লাহ টক্কর হচ্ছে, ওই নেতাকে তুমি যদি ডিভোর্স দিতে পারো তবে জানবে তুমি ঈমানদার। আর যদি বলো এটা দুনিয়ার ব্যাপার চলছে, চলো, ও ঠিক আছে, হুজুরকে তো আমি ভালোবাসি, তুমি পাক্কা একটা মুনাফিক। কিয়ামতের দিন তোমাকে নিকৃষ্ট জাহান্নামে দেওয়া হবে। কথা মাথায় ঢুকছে? হাবা গুনার মাপ আছে, ইসলামের ক্ষতি ও ক্ষতিকারকদের সহযোগীকারীদের মাপ নাই। কেন? ইসলাম অনেক কষ্ট করে আমার নবী আমাদের কাছে পৌঁছেছে। ১৫০০ বছর আগে ছেলেরা মায়ের সঙ্গে নোংরা কাজ করত, আল্লাহ নবী সেগুলো বন্ধ এমনি এমনি করতে পারেনি গো। অনেক নবীকে কথা কষ্ট পেতে হয়েছে, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। ১৫০০ বছর আগে বাপ নিজের মেয়েগুলোকে চেন্ত দাফন করে দিত। আল্লাহ নবী নারীগুলোকে বাপেদের হাত থেকে বাঁচিয়ে নারীদের সম্মান মর্যাদা দিয়েছে। এমনি এমনি হয়ে যায়নি গো, অনেক মার খেতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। ১৫০০ বছর আগে পৃথিবীর যারা শাসক ছিল, গরিবের ঘরে ছেলেদের গলায় কোমরে বেরি পরিয়ে বাজারে তাদেরকে তুলতো, নিলামে উঠতো, কিনা বেচা হতো, দাসত্ব প্রথা যাকে বলা হয়। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছে, এমনি এমনি বন্ধ হয়ে যায়নি গো। হাজারো লড়াই করতে হয়েছে। বদরের ময়দানে সাহাবারা শহীদ হয়েছে, উহুদের ময়দানে নবীর দান্দা মোবারক শহীদ হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা এত কষ্ট করে করে নবী আমার সবার জমিনের উপর থেকে, আসমানের নিচু থেকে মদকে বন্ধ করেছে, নেশাকে বন্ধ করেছে, রেপকে বন্ধ করেছে, খুনকে বন্ধ করেছে, দুর্নীতিকে বন্ধ করেছে, অত্যাচারকে বন্ধ করেছে। জালিম ক্ষমতাশালী নেতাদের জুলুমের সাম্রাজ্যগুলোকে আল্লাহ নবী ভেঙে চুরমার করে দিয়েছে। এত কষ্ট করে করে নবী আমার করেছে। আজকে দিনে আবার কোন জালিম মাথা চারা দেবে, তুমি আমি মুসলমান দাবি করে, নামাজি দাবি করে, হাজি দাবি করে, মুফতি দাবি করে, পীর পীরজাদা দাবি করে, ওই জালিমদের সঙ্গে একসাথে উঠা বসা করব, এক স্টেজ শেয়ার করব, একসাথে ইফতার খাবো, একসাথে গলায় গলায় মিলবো। মনে রাখবে, এটা নবীর প্রেমিকের আদর্শ হতে পারে না, এটা কখনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাখির প্রেমিকেরা, ঈমানদার কাকে বলে? ঈমানদার তো সে যে তরোয়ালের তলায় পড়ে থাকার পরও, বোমের সামনে পড়ে থাকার পরও, বন্দুকের নলের সামনে দাঁড়াবার পরও সে একটাই কথা বলবে, আমার জন্যে আমার আল্লাহ পাখি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, একটা কথা মনে পড়েছে, প্রায় জায়গায় বলি আবার বলি শোনে। একদিন আবু জেহেল শয়তানটা হাতে করে একটা পাথর নিয়ে এসে আমার রাসূলুল্লাহকে দেখাতে লেগেছে। হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো দেখি আমার হাতের মধ্যে কি আছে। তো ভালো করে বুঝবেন, এ ওয়াকিয়া আপনারা সবাই জানেন, কিন্তু এর মধ্যে একটা শিক্ষার বিষয় আছে, সেটা আশা করছি আপনাদের ঘরে খুলে অনেকে বলেন। কেন বলেন তিনি ভালো জানেন, আমি তেনাকে ছোট করছি না, তেনাদেরকে আমি সমালোচনা করছি না, কিন্তু আমি যখন এসেছি একটু বোঝাবার চেষ্টা করেছি। কেন বেশিরভাগ ইয়ং ছেলে, এখন এদের সময় আসছে আগামী দিন, এরা যদি এখন থেকে না রসুলের প্রেম দিলে রাখতে পারে, এরা মিটে যাবে, এদের বাঁচার কোনো অপশনই নাই। হয় এদেরকে ইসলাম ছাড়তে হবে, আর নাই এদেরকে মানে
ওই প্যালেস্টাইনবাসীর মতো এদের বাচ্চাদেরকে সহকাহন করতে হবে। কথা শুনতে পাচ্ছেন? আর যদি শিলার পাওয়ার আমরা বাড়াতে পারি, এখন থেকে যদি আমরা রং রুট ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে আসি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহর দয়াতে ভালো একটা জায়গায় পৌঁছে যাব। বলুন ইনশাআল্লাহ। তা আবু জেহেল একদিন একটা পাথরকে হাতে করে নিয়েছে, আমার রসুলকে দেখাচ্ছে। বলো তো আমার হাতে কি আছে? তুমি যদি বলতে পারো আমি তোমাকে রসুল বলে মেনে নেব। আচ্ছা ভাই, হাতে রেখেই যে বলতে হবে এমনটা নাই, খালি হাতেও তো বলা যায় যাতে কি আছে। আন্দাজে কিছু বলবে, আমি বলবো কিছু নাই, এটাও তো হতে পারে। কিন্তু আবু জেহেল হলো পৃথিবীর বিখ্যাত একটা বিয়াদব ও গ্রেট মাথা মোটা। না হয় ওর বোঝা দরকার ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের হাতের দিকে তাকালো, তাকিয়ে বলল, আবু জেহেল তোমার হাতে যে আছে ও যদি বলে আমি কে মেনে নেবে? তখনই আবু জেহেলের ধরে লিয়া দরকার ছিল যে আমার হাত খালি নয়, এটা মোহাম্মদ দেখে নিয়ে। কথা বুঝা? তাহলে যে হাতের ভেতরে জিনিস দেখতে পারে সে কিন্তু জাতাম ব্যক্তি না, এটা বোঝা দরকার ছিল। কিন্তু না, শয়তান যখন শয়তানের গ্রাস হয়ে যায় তখন সে সেখান থেকে বেরিয়ে আসা খুবই মুশকিল ভাই, তার মাথাতে সহজে ঢুকবে না। তাই আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি প্রশ্নটাকে আরো জটিল করে দিলে কেন? আবু জেহেল জানে আমার হাতে একটা পাথরের টুকরো আছে, সে কি কথা বলতে পারবে? কথা বলো, কথা বলবে, সে কি কথা বলতে পারবে? সে তার মতো করে ভাবছে। কিন্তু আবু জেহেল জানে না সামনে কে আছে। সামনে এমন একজন আছে, শুকনো খেজুর গাছের গুড়ি যার জন্য কেঁদেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা খেজুর গাছের গুড়ি যাতে হেলান দিয়ে নবী খুতবা দিতেন, সেই খেজুর গাছের গুড়ি রাসূলুল্লাহর জন্য কেঁদেছিলেন। বুখারী হাদিস জানেন তো, শুনেছেন আপনারা। কিন্তু আবু জেহেল তো জানে না সামনে কে আছে। কেন? কপাল ফাটা, ওর নসিবে হিদায়াত আল্লাহ রাখেন। আবু জেহেল বলল, ঠিক আছে তাহলে বলতে বলো আমি তুমি কে? আল্লাহ নবী আবার আবু জেহেলের হাতের দিকে তাকালো, ফয়েজ দিলেন। সঙ্গে সঙ্গে এই পাথর আবু জেহেলের হাতের ভেতর থেকে বলতে লেগেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আবু জেহেল পাথরটাকে ছুঁড়ে ফেলে দিল। কেন? রাগেতে, যে আমি তোকে বাঁচলাম, তোকে আমি নির্বাচন করলাম, তোকে আমি পছন্দ করলাম, তোকে আমি চয়ন করলাম, তোকে আমি তুলিয়ে নিয়ে হাতের মধ্যে রাখলাম, তুই আমার গুণগান না করে, আমাকে সাপোর্ট না করে তুই মোহাম্মদ রসুলকে সাপোর্ট করেছিস, এজন্য রাগে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আলহামদুলিল্লাহ, শুনে রাখে, যে যার গোলাম হয় তার কদমেই থাকে। পাথরটা গিয়ে আমার রসুলের কদমের গোড়ায় গিয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা শিক্ষার বিষয় আছে, যে শিক্ষাটা আব্বাস সিদ্দিকীকেও কখনো কখনো ভাবায়। হায়রে মক্কার সেই পাথর, তুই একটা পাথর, আর আমি আশরাফুল মখলুকাত হয়ে, নবীর বংশের আওলাদ হয়ে আজ আমি কি করছি? তুই একটা পাথর হয়ে তোর ইমানের, নবীর উপরে প্রেমের ইজহার দেখালি। তুই একবারও ভাবলি না তোকে আবু জেহেল রেখেছে কবজায়, তুই আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে আছিস। আবু জেহেলের জোর তোর উপরে রয়েছে। আবু জেহেল তোকে পিটিয়ে পিটিয়ে গুঁড়ো করতে পারে, আবু জেহেল তোকে আগুনে দিতে পারে, আবু জেহেল তোকে শাস্তি দিতে পারে। ওরে পাথর, তুই একবারও কি ভয় খেলি না? তুই তো আবু জেহেলের কবজার মধ্যে ছিলিস। পাথর বলতে লেগেছে, শোনো পৃথিবীর মানুষ, কার কবজার মধ্যে, কার দখলের মধ্যে, কার হাতের মধ্যে, কার আমার উপরে জোর চলছে, ওগুলো অন্য জায়গায় দেখা চলে। মুহাম্মদ রাসূলের ইজ্জতের যখন সওয়াল আসে, তখন কোন শাস্তির কথা ভাবলে হবে না, কার দখলে ভাবলে হবে না, কার হাতে আছে ভাবলে হবে না। ওই জায়গায় মুহাম্মাদের পক্ষে দাঁড়ানো, এটাই হলো আল্লাহর কাছে পছন্দ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ভারতের মুসলমান, আজ আমাদেরকে ভাবতে হবে কোন দেশে আছে বড় কথা নয়, কে সেন্টারে ক্ষমতায়
বসে আছি বড় কথা নয়, কার হাতে দেশ আছে বড় কথা নয়, কার হাতে পাওয়ার আছে বড় কথা নয়, কার কথাই মিলিটারি চলে বড় কথা নয়, কার কথাই পুলিশ চলে বড় কথা নয়। যখন আল্লাহর ঘরের ব্যাপার আসবে, মসজিদের ব্যাপার আসবে, মুহাম্মদ রাসূলের ইজ্জতের ব্যাপার আসবে, তখন কার দেশে কার ক্ষমতায় ওসব দেখলে হবে না। জানকে বাজি লাগিয়ে হলো আমিনার লালের পক্ষে, কোরআনের পক্ষে দাঁড়াতে যারাই পারবে তাদের জন্যই তো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকারে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহর পরীক্ষা চলছে আমাদের উপরে। এ জালিমদের বিনাশ হবে, এদেরকে আল্লাহ ধ্বংস করবে, কিন্তু আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদেরকে উম্মতে মুহাম্মাদির পরিচয় দিতে হবে, আমাদেরকে বুঝে বুঝে পা ফেলতে হবে। এক জালিমকে রুকার জন্য আর এক জালিমের উপরে ভরসা করে চলা, এর থেকে বড় মূর্খমি আর কিছু নয়। আজকে মূর্খমি করে ঠকিছি না ঠকিনি বলুন, কথা বলেন। অনেকে তো বলেছিল, এই বাংলায় বলতো না যে ওই জালিমের হাত থেকে বাঁচতে গেলে এই জালিমের সাথ দেওয়া দরকার, বলেছে না বলেন?